দিন একদিন কম 5 বছর এমন টাইমে গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি দজলা নদীর পাড়ে জামে মসজিদের ইমাম এন্দার দোহা 10টার সময় খবর আসছে হুজুর বাড়িতে আসেননি। ও হুজুর আপনার একজন মুসল্লি আজকে 10টার সময় মারা গেছে গো হুজুর, ইগো বাদে জোহর আপনাকে ইমামতি করিয়া ওই মাইয়তের জানাজা পড়াইতে হবে। আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেশে মানুষ মারা গেলে ইমাম সাহেবকে তালাশ করে, কথা কয় ইমাম সাহেব হুজুরকে তালাশ করে। আমরা ইমাম সাহেবের অত্যন্ত ভালো জানি, মায়া করি, মোহাব্বত করি, কথা কোন ঠিক নি। গাউসে পাকের আব্বারে দরবারে আসছে, হুজুর বাড়িতে আসেননি, আপনার একজন মুসল্লি আজকে মারা গেছে, বাদে জোহর জানাজা হবে। গাউসে পাক ঘরের সামনে ছিল, কথাটা কানে শুনলো, মারে ডাক দিয়ে কয় মা মাগো একজন মেহমান আসলো, কি শুনাইলো? কয় বাবা তোমার আব্বার একজন মুসল্লি আজকে 10টায় নাকি মারা গেছে, বাদে জোহর তাকে জানাজা দিতে হবে, তোমার আব্বাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে, তোমার আব্বা যাইয়া জোহর নামাজ পড়াইবো, তারপরে ইরি ফরজে কিফায়া জানাজা আদায় করবো। জোরে সরগর মারহাবা। গাউসে পাক একটা ডাক দিয়ে কয় মাগো মা আমার গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও, আমি আজকে নিজে বাবার সঙ্গে যাব, কিভাবে নামাজ পড়ে আমি শিখবো, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো, আমি নামাজ শিখবো। ও মা আমার গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া দাও। মা গোসল করাইলেন, কাপড় চোপড় পরাইলেন। সালে মুসা জঙ্গিরে ডাক দিয়ে কয় স্বামী আমার, আমরার আব্দুল কাদেরকে লগে লইয়া যান, সঙ্গে নিয়ে যান, আমার ছেলে নামাজও শিখবো, নামাজ পড়বো, ইগো ভবিষ্যতে আমার ছেলে ইমামতি করবো। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি একটা ডাক দিয়ে কয় বিবি গো কথা কইও না, তোমার ফোলা যদি মসজিদে নিয়ে যায় দুষ্টামি করতে পারে, আমি তো দুষ্ট ছেলে ফেটে লইছি না। মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, বর্তমান যুগের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা অনেক দুষ্টামি করে, করে কি করে না? করবে না কেন? এই সন্তান পেটে লইয়া ইষ্টের জলসা চায়, এই সন্তান পেটে করিয়া জি বাংলা চায়, কথা কোন ঠিক নি? বাবারে কিরণমালা চায়, বিভিন্ন নাট্য অনুষ্ঠান চায়, এই জন্য কথা কুকথা টেলিভিশন চাইয়া কথা কুকথা গিবত গায়, গিবত শুনে, এই জন্য বাচ্চা সন্তান পেটের ভিতরে থাকতে নষ্ট হইয়া যায়, কথা কোন ঠিক নি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের আম্মা ডাক দিয়ে কয় আমি দুষ্ট ছেলে ফেটে লই নাই, আপনি ফাঁকি দিয়েন না, আমার ছেলের সঙ্গে করে নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা গোসল করাইলেন, কাপড় পরাইয়া দিলেন, বাবা বাধ্য হইলেন ছেলেটাকে নিয়ে দজলা নদীর জামে মসজিদে যাইবেন, নামাজ পড়াবেন। বাবারে আজান হইল, আর নামাজের কাতারে বদ্ধ হইয়া আমার জ্ঞানী গুণী ভাই বাবারা 2 দল কাতার হইল। বাবারে আগ কাতার 1 জন 15 জন, ফিসের কাতারে 15 জন, হইল কয়জন? 30 জন। প্রথম কাতারে 15 জন, ফিসের কাতারে 15 জন, মোট হইল 30 জন। গাউসে পাকের আব্বা ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি বারান্দাতে বসিয়া থাকো বাবা, নামাজ শেষ করি আমি তোমাকে নিয়ে জানাজা পড়াইয়া বাড়িতে যাব। মারহাবা মারহাবা। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি ফরজ 4 রাকাত নামাজের নিয়ত বানলেন। গাউসে পাক বারান্দায় বসিয়া মুসল্লিরা সামনের কাতারের যত মুসল্লির জুতা আছে দজলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। সমস্ত জুতাগুলা সামনের কাতারের 15 জনের জুতা দজলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। নামাজ শেষ করলো, এখন আসিয়া আগ কাতারের মুসল্লিরার জুতা নাই, জুতা নাই, গেল কই? গেল কই জুতা? এক মুসল্লি ডাক দিয়ে কয় ইরে ইমাম সাহেবের ফোলা আব্দুল কাদেরে দেখতে পাইলাম জুতাগুলারে দজলা নদীর মধ্যে ফালাইয়া দিছি। কথাটা যখন বলল, আরে এমন টাইমে আরেক মুসল্লি ডাক দিয়ে কয় যার ফলাই হোক না কেন ফোলাটা বড় কন্যাস, ফোলাটা বেয়াদব। কথাটা শুনছে গাউসে পাকের আব্বা প্রতিবাদ করতে পারে না। গাউসে পাকের ডাক দিয়ে কয় বাবা ব্যাপার কি, ঘটনা কি? কয় আব্বা গো, ও আব্বা এই মসজিদ হইল বেহেশতের বাগান। মারহাবা মারহাবা। ও আব্বা আগ কাতারের মুসল্লি, ভিআইপি মুসল্লি, বেহেশতি মুসল্লি আমি নিজে দেখতে পাইলাম। আগ কাতারের মুসল্লিরা হইল দুজকি।
নাউজুবিল্লাহ কর। আট কাতারের মুসল্লিরে দুজুকি, ফিসের কাতারে মুসল্লিরে বেহস্তি, ফিসের কাতারে মুসল্লিরে জুতাগুলো রেখে দিলাম, ওই দুজুকি মুসল্লিরের জুতাগুলো দজলা নদীতে ফেলাইয়া দিলাম। দুজুগিরার জুতা মসজিদের বারান্দায় থাকতে পারে না। আল্লাহু আকবার। বাবায় ডাক দিয়ে কয়, পুত্রে কইলি কি? আজকে তোর একদিন আমার একদিন, তুই আমারে লজ্জা দিলি, শরম দিলি। সময় নাই, মানুষ জানাজা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া রইছে। ইরিপুত, আজকে তোর একদিন আমার একদিন, এই কথা বলিয়া গাউসে বাকের আব্বা জানাজা দেওয়ার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। কাতারে কাতারে মুসল্লিরা দাঁড়াইয়া রইছেন, জানাজা দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন, ইমাম সাহেব হুজুর আসবেন, জানাজা দিবেন। এমন টাইমে গাউসে বাক দেখতেছে দুইটা ছোট ছোট বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, খাটের ফায়া দইরা বাবা বাবা কইয়া কাঁদতেছে। আব্বা গো, জীবনে কত কোলে লইলা, কত আদর করলা, কত মায়া করলা। আব্বা, যত দূরে গেছো না কেন, আমাদের গায়ের মধ্যে ধুলাবালি ছিল, আমাদের গায়ের মধ্যে কাদা মাটি ছিল। তুমি কাদা মাটির দিকে লক্ষ্য করো নাই, ধুলাবালির দিকে লক্ষ্য করো নাই। দূরের থেকে আসিয়া জামা কাপড় তোমার গায়ের মধ্যে আছে, জামা কাপড়ের মায়া করো নাই। আমাদেরকে কোলে নিলা, আদর করলা, লজেস খাওয়াইলা, বিস্কিট খাওয়াইলা, মজার মজার জিনিস খাওয়াইলা। আজকে এত কান্না কাঁদতেছি আব্বা, একটা বারো সাড়া দাও না, কথা কও না। এই কথাটা গাউসে বাকে শুনলেন, শুননা ডাক দিয়ে কয়, আব্বা জানাজা যে দিতে আইছ, দুইটা বাচ্চা দে কান্দে, তুমি দেখো নি? কয় দেখি। কয় দুইটা বাচ্চার আগে তুমি সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ। আরো জোরে সরে না, সুবহানাল্লাহ। আব্বা গো, পরে জানাজা দাও। দুইটা বাচ্চার কান্না কি তুমি দেখো না? তোমার কি মায়া লাগে না? তুমি মারা গেল তো আমি এইভাবে কান্দাও, দুইটা বাচ্চারে তুমি সান্ত্বনা দাও। বাবাই গরমাইয়া ডাক দিয়ে, পুত্রে একবার লজ্জা দিলি, বেহুস্তি দুজুগিরের জুতাগুলারে আলাদা কইরা, জাহান্নামীদের জুতা তুই আলাদা কইরা আমারে লজ্জা দিলি। এখন আবার কইতেছ বাচ্চা দুইটারে সান্ত্বনা দিতাম। আমি কি সান্ত্বনা দিতাম? যতদিন হায়াত ছিল ততদিন বাচ্চার বাবা দুনিয়াতে বেঁচে ছিল, আমি এখন কি সান্ত্বনা দিতাম? কয় আব্বা তুমি সান্ত্বনা দাও, একটু বুঝ দাও, বুঝ না দিলে আমার মনে মানে না, বাচ্চাগুলার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি একটু সান্ত্বনা দাও। বাবাই গরম হইয়া লাঠি হাতে লইয়া ডাক দিয়ে কয়, পুত্রে ইরে সময় যায়, মুসল্লিরা ইরে তাদের অধৈর্য হইয়া গেছে, বেলা তো ডুল্লা গেছে, লে দুলু কি শামসে ইলাগাছা কিল্লাইলে, বেলা পশ্চিম আকাশ চলে গেছে, গরম পড়তেছে, মুসল্লিরা সহ্য হয় না, তাড়াতাড়ি জানাজার কাজ শেষ করতাম, তুই আমারে বাধা দিস না, কিসের সান্ত্বনা দিতাম? আজকে তোর হয় একদিন, আমার না হয় একদিন, তোর কিন্তু খবর আছে। এবার ডাক দিয়ে কয়, আব্বা তুমি যদি সান্ত্বনা না দিবা, তুমি বলো তো দেখি, তুমি কি জিন্দা মানুষের জানাজা দিবা না মরা মানুষের জানাজা দিবা? আল্লাহু আকবার কয়। আব্বা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, কি তারে কইতেছ? জেতা মানুষের কি আবার জানাজা হয়নি? মারহাবা। কয় আব্বা, জেতা যদি না হইব, তুমি যে বলতেছ মরা, আমি দেখতেছি এই লোকটা হইল জিন্দা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি কইলি ভূত? লাডি লইছে, এই বেড়ারে মারা গেছে, নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই। গোসল করাইলো, কাফন পরাইলো, খাটের মধ্যে এখন লাশ আনলো, জানাজার মাঠে আনলো, জানাজা দিমো, তুই কইতো সব জিন্দা। ইরে কথাটা কইলি কি? কই আব্বা যদি বিশ্বাস না করো তাহলে তুমি কাফনের মুখটা উঠাইয়া দেখো। ওই কাফনের মুখ কেন খুলতাম? কাফনের মুখ খোলার দরকার নাই। কুম্বে এজনি ও মাইয়ু, তুই কে আসত? আমার হুকুমে তুই দাঁড়াইয়াস, আরে আমারে সালাম দে। সুবহানাল্লাহ। সাথে সাথে কাফন লইয়া লোকটা দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? আছে। ক্ষমতা দিছে কে? আল্লাহ। ক্ষমতা দিছে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিতে পারে কি পারে না? আমাদের গুনাহ মাফ করাইতে পারে কি পারে না? বাবারে গাউসে পাকের আব্বা লজ্জিত হইয়া লাডি লইয়া দৌড়াইতেছে। আব্দুল কাদের দৌড় দিতেছে, আল্লাহ আজকে আমার উপায় নাই, আমার বাবা আমারে জানে বাঁচতে দিত না, এই কইয়া দৌড়াইতেছে গাউসে পাক একটা দমুর দিয়া বগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়ে কয়, কবরবাসী তোরা কে আসত রে? আজকে আমার আব্বার হাল বালা না, আব্বার বধু আমারে জিন্দা রাখতো না, তোরা কে আসত? তাড়াতাড়ি কবরের থেকে উঠটা যা, কুম্বেজনি। এই কইয়া যখন কবরবাসীরে ডাক দিছে, 40 জন কবরবাসী উঠিয়া আব্দুল কাদের জিলানীরে গিরাও দিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ। মরা মানুষ কবরস্থ, কুম্বেজনি আমার হুকমে জিন্দা হও। আমরা আখরি জামানা নবীর উম্মত,
কার উম্মত? আখিরি জামানার নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। আর আমরা নবীর উম্মত, দুই উম্মতে লাগছে ঝগড়া। কি নিয়া? কার নবীর ইজ্জত কত বেশি? জোরে সরগান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর উম্মতে বলে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, খাতেমুন নবিয়্যিন। আমরা নবীর উপরে কোন নবী নাই। মারহাবা কর, মারহাবা। ঈসা নবীর উম্মত বলে না, আমরা নবীর মর্যাদা বেশি, আমরা নবী আসমানে আছে। মারহাবা কর, মারহাবা। শুধু তাই নয়, আমরা নবী কুম্বে জিন্দা বললে আল্লাহর হুকুমে মরা জিন্দা হইয়া যায়। আমরা নবীর গুণ বড়, এই জন্য উপরে রাখছে। ইরে তোরার নবী গুণ কম, এই জন্য নিচে রাখছে। আমরা নবী ঈসা নবী, আমাদের নবী উপরে আছে, ওনার মর্যাদা বেশি। এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কই, তুমি কই? আমার নবী ডাক দেয়, আব্দুল কাদের রে তুমি কই? বুগদাদে থাকো না, দুইজনের মধ্যে ঝগড়া লাগিয়া গেছে, কার ইজ্জত কত বেশি। তুমি আসি একটু প্রমাণ দেখাইয়া দাও। সুবহানাল্লাহ। গাউসে পাক একটা লাভ দিয়া ওই ইরাকের জমিনের মধ্যে যাইয়া দুইজনের সামনে চলে গেলেন। যাই ডাক দিয়ে বলে, হে আমার ভাইয়েরা, তোমরা দুইজন কি নিয়ে ঝগড়া করতেছ? আমার এই ঈসা নবীর উম্মতে বলে তার নবীর মর্যাদা বেশি, গুণ বেশি, সম্মান বেশি, ইজ্জত বেশি। আমি বললাম আমাদের নবী ইমামুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীর ইজ্জত বেশি। সে বলতেছে তোদের নবী ছোট, তোদের নবী জমিনে, আমরা নবী আসমানে আছে, শরীরে আছে, আবার দুনিয়াতে আসবে। এই বলিয়া সে বলতেছে। শুধু তাই নয়, আরো বলতেছে কুম্বেজ নিল্লা বললে আল্লাহর হুকুমে মরা জিন্দা হইয়া যায়। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, তোরার নবী যা করতে পারে, আমরার নবীর আখিরি জামানার নবীর আদনা উম্মত তা করতে পারে। প্রমাণ আমাদের নবীর উম্মত, তোরা নবী বলছে কুম্বেজ নিল্লা, আখিরি জামানার নবীর উম্মতে বলবে কুম্বেজনি, আমার হুকুমে জিন্দা হও, আমার হুকুমে জিন্দা হও। এই কথা বলিয়ে যখন বললেন তাহলে প্রমাণ দেখাও। এবার 700 বছর আগের গান এক কবরস্থানের মধ্যে লইয়া গেছে। গাউসে পাকের যখন নিছে, গাউসে পাক ডাক দিয়ে কয়, কুম্বেজনি ও কবরবাসী কে আসর দাঁড়াইয়া যা। আল্লাহর কসম, গাউসে পাকের হুকুম পাইয়া আল্লাহর হুকুমে বাবার জিন্দা হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। কথা কয় না? আমরা ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা ওলি আল্লাহর পক্ষে? একটা তুমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, হাত নামান। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক না, আমিন। জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, আব্দুল কাদের জিলানী বাবার দমক পাইয়া বাড়িতে ঢুকে না, বাড়িতে ঢুকে না, গাডার মধ্যে খেলাধুলা করে। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি বাড়ির ভিতরে আছে। এমন টাইমে একজন মা, 7 মেয়ের মা, কয় মেয়ের? 7 মেয়ের, 7 মেয়ের মা, 7টা মেয়ে ঘরে আছে। আবার হইলেন 8 মাসের গর্ভবতী। কত মাসের? 8 মাসের গর্ভবতী। স্বামী এমন হৃদয় ফাসান, স্বামী ডাক দিয়ে কয়, বিবি গো, 7টা মেয়ে তোমার ঘরে হইছি, এখন আবার তুমি 8 মাসের গর্ভবতী। এবার যদি তোমার গর্ভের মেয়ে সন্তানটা মেয়ে সন্তান হয়, আমি তোমারে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ফলাইলাম, তোমারে আমি রাখতাম না। 8টা মেয়ের বাপ আমি হইতে চাই না, তোমারে আমি তালাক দিয়া ফলাইলাম। এই কথাটা যখন শুনলো, বেডি কানতে 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 দিশাহারা হইয়া চতুর্দিকে ঘুরতে ঘুরতে সর্দার সাহেবের কাছে গেল, মেম্বার সাহেবের কাছে গেল। ও সর্দার মহোদয়, আমার একটু মনের খবর শুনেন, মনের জ্বালার খবর শুনেন গো সর্দার, আমার একটু বুদ্ধি দেন, আমি কই যাইতাম। আমার স্বামী এমন ফাঁসান, ইগো ছেলে বানায় আল্লাহ, মেয়ে বানায় আল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া দুলাবালি নড়ে না। আমি মা হইয়াও সন্তানের খবর জানি না, আমার পেটে কি ছেলে আছে না মেয়ে গোস আছে আমি তা জানি না, জানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমার স্বামী 7টা মেয়ে আমার আগে হইছে, এখন আবার আমি 8 মাসের গর্ভবতী। আমার স্বামী
এই হৃদয় নিষ্ঠুর হইয়া আমারে 3 তালাক দিয়া ফালাইছে। আমার স্বামী এত বড় নিষ্ঠুর, আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কোথায় যাইয়া আশ্রয় পাইতাম, কোথায় থেকে দোয়া নিতাম? এবার সর্দার একটা ডাক দিয়া কয়, মা কান্দো না, কান্দো না, কান্দো না। সালে মুসা জঙ্গি বগদাদের ইমাম, এবারে আবেদ মানুষ, আল্লাহওয়ালা, এবারের কাছে যাও, দোয়া চাও, দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। কথা কয় না, আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আরেক জাত মুসলমান আছে, তারা দোয়া সহ্য করতে পারে না। কথা কন ঠিক নেই। গেল সালে মুসা জঙ্গির কাছে যাইব, সিদ্ধান্ত হইল, সরদার ডাক দিয়ে কয়, মা আলেম উলামা ওলি আল্লাহর দরবারে যাইও, কোনোদিন খালি হাতে যাইও না। কথা কন, কিছু না কিছু তোফা লইয়া যাইও, দোয়া চাইও। এবারে দুধ কলা লইয়া গাউসে বাকের বাবার দরবারে যাইতেছে, বাড়িতে যাইতেছে, গাউসে বাকের আব্বা বাবারে নামাজ পড়া ওজিফা করতেছে। সুবহানাল্লাহ। কি করে? ওজিফা। কি করে? আমরা তো ওজিফা করি না, নিরামিষ নামাজ আদায় করি। শুধু লবণ, হলদি, মরিচ দিলেই তরকারি ফাঁক করা যায়। কথা কথা, লবণ হলদি মরিচ দিলে তরকারি ফাঁক করা যায়, গোস্ত ফাঁক করা যায়। এত রঙের মশলা কা, ব্যাপারটা কি? মশলা ছাড়া স্বাদ লাগে না। ঠিক নামাজের ওজিফা ছাড়া আল্লাহর কাছে নামাজ রোজা ভালো লাগে না। কথা কয় না। এই জন্য আমরা তারাবি পড়ি, 4 রাকাত অন্তর অন্তর আমরা দোয়া পড়ি। কথা কন, কত রকমের দোয়া। নামাজের বান যেখানে নামাজ বাদ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, দুরূদ শরীফ 100 বার। মারহাবা কন, মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলি পড়বেন, বেশি বেশি পড়বেন। আল্লাহর নেওয়াজ নিয়ামত বরকত আপনারে দান করে দিব। সুবহানাল্লাহ। গাউসে বারেক আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, মা কেন আসছো এই বাড়িতে? কি খবর, কি নিয়ে আসছো? কান্দো কেন? মা কেন কান্দো? গাউসে বাকের আব্বার কথা শুনিয়া কান্না বেড়ে গেছে। আব্বা 7টা মেয়ের মা, এখন আমি আমার 8 মাসের গর্ভবতী। আমার স্বামী আমার তালাক দিয়ে ফালাইছে, অগ্রিম তালাক দিছে। যদি আমার বাচ্চাটা পেটের সন্তানটা এবারে মেয়ে হয়, আমারে বিনা তালাকে তালাক দিয়ে ফালাইছে। গো আব্বা, আপনি আমার ধর্মের বাপ, আমারে দোয়া করতে, আমার সন্তানটা পেটের সন্তানটা যাতে আল্লাহ ছেলে বানাইয়া দেয়। আপনার জন্য কিছু আনতে পারি না, তোফা নিয়ে আসছি, দুধ কলা নিয়ে আসছি গো আব্বা। দুধ কলা মেহেরবানি করে খান, আমারে একটু দোয়া করেন। হুজুর দুধ কলা খাইলেন, খাইয়া মোরাকাবার মধ্যে গেলেন। মা আমি একটু মোরাকাবা মুশাহাদা করে একটু ওজিফা করি যাই, দোয়া করে দেখি আল্লাহ নি তোমার দোয়ার উসিলাতে তোমার পেটের বাচ্চাটারে ছেলে বানায়া দেয়। মোরাকাবা মুশাহাদা করলেন, মুরাকাবা করিয়া আসিয়া ডাক দিয়ে কয়, মা মুরাকাবা করে দেখলাম তোমার পেটের সন্তানটা মেয়ে হইয়া রইছে। কি মেয়ে? কি মেয়ে হইয়া রইছে? মেয়ে। যাও মা যাও, আমার আর কিছু করণীয় নাই। মেয়ে দেখতেছি মোরাকাবা কইরা, মেয়ে দেখলাম, ও মা আমার কিছু করার নাই। দোয়া চাইছো, আমি দোয়া করলাম, তবে দোয়া কইরা ওজিফা কইরা দেখতে পাইলাম মোরাকাবার মাধ্যমে তোমার পেটে যেটা আছে এটাও মেয়ে হবে গো। মা কাঁদতে 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 অস্থির হইয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছইয়া কান্দে, কাঁদতে কাঁদতে যায়। বাড়ির গাডার মধ্যে আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া রইছে। ডাক দিয়ে কয়, মা দেখলাম কলা লইয়া দুধ লইয়া গেলা, চোখের মধ্যে পানি দেখলাম না, এখন কেন চোখের মধ্যে পানি দেখা যায়? বারবার কেন তুমি চোখের পানি মুছো মা? একটু বলো না, দুধ কলা কই, দুধ কলা কই? আল্লাহু আকবার। মা একটা ডাক দিয়ে কয়, বাবা তোর কাছে কইয়া লাভ কি? তুই কে? আমার নাম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। মাগো কেন কান্দ? আমি 8টা মেয়ের 7টা মেয়ের মা, বাড়িতে আছে আমার 7টা মেয়ে। এখন আমি 8 মাসের গর্ভবতী। এই পেটের গর্ভবতী সন্তান যদি ছেলে না হয়, তাহলে আমার স্বামী আমারে তালাক দিয়ে ফালাইছে। তালাক হইয়া যাইমো, যদি মেয়ে হয়
এবার গাউসে পাকে ডাক দিয়ে কয় মা মাগো আর কিছু করতেম পারি আর না পারি তোমার একটু বুদ্ধি দিয়া দে তুমি যাও আবার আমার আব্বার কাছে যাও যাইয়া কও দুধ কলাটি ফিরাই দিত নতুবা বেটের মাইয়া ডারে ফোলা বানাই দিত আরো আস্তে করে সুবহানাল্লাহ দুধ কলা তো খাইয়া লেছি দুধ কলা খাইয়া লেছি দুধ কলা খাইছে ফেটে গেছে ডাক দিয়ে কয় হুজুর অনেক ভালো নিয়ত করে আপনার কাছে দোয়ার জন্য আসছি হুজুর মেয়ে হইব এই খবর নেওয়ার জন্য আসি নাই ছেলের জন্য আসছি হয় আমার সন্তানটারে ছেলে বানাইয়া দেয় নতুবা আমার দুধ কলা ফিরাইয়া দেন গাউসে পাকের আব্বা সালেম মুসা জঙ্গির মেজাজ গরম হইয়া গেছে হাতে লাঠি লইছে বেডি বেদক খাওয়াই না জিনিস হ্যাঁ দিয়ে দন হিয়েলেও নাই না আর তুই এসে তো আমার দুধ কলা খাওয়াইয়া আমি তোর কাছে দুধ কলা করছি তো খাইছেন ফিরাই দেন নতুবা বেডের সন্তান ছেলে বানাই দেন কেন বললেন মেয়ে হইব মেয়ে কথা শোনার জন্য তো আসি নাই কে তোরে ফাটাইছে নিশ্চয় তোরে কেউ ফাটাইছে না আসলি কেন তুই তো চলেই গেছ কই আমনে এমন টাইমে গাউসে পাক ফিসা টাকা কইও না কইও না কইও না মারহাবা 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 বেডি কইতে চায় না সালেম মুসা জঙ্গি লাঠি লইয়া মাইতো আইছে বাড়ি দিব কই আপনার ছেলে আব্দুল কাদের জিলানী ফাটাইছে সুবহানাল্লাহ গাউসে পাকের আব্বা রাগান্বিত হইয়া লাঠিটারে হাতে লইলা আব্দুল কাদের জিলানীরে দৌড়াইয়া হাতের মধ্যে দইরা একটা সোয়ার মাইরা দিছে এই বেটা ব্যাক কর আল্লাহ না জানে ফেডের খবর গায়কবের খবর জানে কি আল্লাহ আরো জোরে আল্লাহ হ্যাঁ কি কস আকতা কস ফেডের ভিতরে ফোলা আছে না মাইয়া আছে আমি কেমনে এটারে ফোলা বানাই মাইয়া দিছে আল্লাহ আমি কেমনে ফোলা বানাই ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা গো শাসন করার ক্ষমতা তোমার আছে তবে বিনা অন্যায় আমারে মাইরো না অন্যায় করলে মারার অধিকার তোমার আছে সুয়ার ডাজে দিছো আব্বা সুয়ার খাইছি সত্য এই যে বেডির বাড়ির ভিতরে 7টা মেয়ে আছে এই 7টা মেয়ের সুয়ার খাইয়া ফোলা বানাই দিলাম সুবহানাল্লাহ আব্বা 7টা মেয়ের ফোলা বানাইছি শুধু তাই নয় বেডির ফেডের ভিতরে 8 মাসের যে মেয়েটা ফেটে আছে এইটারও আমি ফোলা বানাই দিলাম সুবহানাল্লাহ ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়ে আমার আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এবারে গাউসে পাক ডাক দিয়ে কয় আব্বা আর আমারে সোয়ার দিও না আর একটা সোয়ার যদি আমারে দাও খুদার কসম খাইয়া কই বুগদাদের জমিনে আর মেয়ে রাখতাম না সব দিয়ে আমি ফুলা বানাই দিব সুবহানাল্লাহ আয় বড় পীর আব্দুল কাদের আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালেহ মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা উম্মুল কায়ের মা ফাতেমা উম্মুল কায়ের মা ফাতেমা তোমার হয় জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি জোরে সোরে মারহাবা মারহাবা আজকে বড় লক্ষ্মীপুর বাবারে গাউসিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা মারহাবা কয় না মারহাবা নাম দিছে গাউসে পাকের নাজার তুইলা বিলা দিল্লা এ জামান গাউসে পাকের এমন ক্ষমতা আল্লাহ দিছে সারাটা দুনিয়া আব্দুল কাদের জিলানী নকের করের মধ্যে দেখতেছে সুবহানাল্লাহ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এমন আব্দুল কাদের জিলানীর নাম লইয়া যদি কোনো ব্যক্তি ইয়া গাউসে পাক সাইয়া লিল্লাহ কইয়া ডাক দেয় গাউসে পাক ডাক দিয়ে কয় আমার ভক্ত মুরিদান আশেকান জাকেরান যদি মাসেকে থাকে অথবা মাগরিবে থাকে আমি আব্দুল কাদের জিলানী বুগদাদের জমিনে থাকিয়া আমার ভক্ত আশেকের যদি ঘুমন্ত অবস্থা হাঁটুর কাপড়টা উদাম হইয়া যায় আমি আব্দুল কাদের বুগদাদের মধ্যে থাকিয়া তার হাঁটুর কাপড় নামাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দান কইরা দিয়েছে সুবহানাল্লাহ সেই গাউসিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দস্তাবস্তা আরজ
এই মাদ্রাসাটা উন্নয়ন করবে কে পারবেন? কত টাকা দিতেন? আমরা সুন্নিয়া, এখানে সুন্নিয়তের গাটি, বড় লক্ষ্মীপুরের মাটি সুন্নিয়তের গাটি, কথা কোন ঠিক নেই? আমাদের সন্তান দিয়ে দেয় কওমি মাদ্রাসায়, খারেজি মাদ্রাসায়, যে মাদ্রাসা পড়াইলে মুনাজাত নাই কয়, কথা দোয়া নাই কয়, মিলাদ কিয়াম বেদাত কয়। আজকে সুন্নি হইয়া কিভাবে আপনি বেঈমান মুনাফিকের কাছে আত্মীয়তা করেন, সেখানে আপনি সন্তান দেন, ছাত্র দেন। আমি অনুরোধ করব আমাদের সুন্নিয়তের সন্তানেরা ওহাবি মাদ্রাসায় পড়তে পারে না, কথা কোন ঠিক নেই? যাইয়েন না, অন্তত দোয়া কইরা যান। হতে পারে কারো কারোর জন্য শেষ মাহফিল, শেষ মুনাজাত, তকদিরে যাহা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আমি কিন্তু এখনো মুনাজাত করি নাই, কথা কোন? এই জন্য আমি অনুরোধ করব আমার ভাই বাবাদের কাছে 10,000 টাকা, 20,000 টাকা, 5,000 টাকা, কে কত টাকা দিয়া আল্লাহ নবীর ঘরকে ইরে ইজ্জত করবেন, নবীজি খুশি হবে, গাউসে পাকের নামে ইজ্জত করবেন, গাউসে পাক খুশি হবে। বাবারে মুসিবতে পড়বেন, গিয়া গাউসে পাক সাইয়া লিল্লাহ কইয়া ডাক দিবেন, গাউসে পাক বেলায়েতি হাত দ্বারা আপনাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। জোরে সোরে সুবহানাল্লাহ।